তাহলে আজকে আমরা আলোচনা করব লসাগু এবং গসাগুর পুরো নাম কিভাবে মনে রাখা যায়। ঠিক আছে, তাহলে লতে কি হয়? লঘিষ্ঠ। এটা আমরা সবাই মোটামুটি মনে রাখতে পারি, লতে লঘিষ্ঠ হবে। আর গতে গরিষ্ঠ। আর দন্তার সাথে কি হয়? সাধারণ। সাধারণ কিন্তু আমাদের সমস্যাটা হয় এই গু দিয়ে না, এখানে গুণ নিয়োগ হবে না গণিতক হবে, এখানে গণনা হয় এখানে গণনা হয়। আজকে আমরা এটাই জানবো যে কিভাবে খুব সহজে এটাকে মনে রাখা যায়। যেমন এখানে দেখো দেখলাম গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর এখানে দেখলাম ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে কি করে মনে রাখবো? দেখো এখানে লঘিষ্ঠ, এই লঘিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে ছোট, মনে রাখতে হবে এটা মানে হচ্ছে ছোট। লঘিষ্ঠ মানে কি মনে রাখতে হবে? ছোট। আর ঘনিষ্ঠ মানে মনে রাখতে হবে বড়। ঠিক আছে, পরিষ্কার? এরপর দেখো গুণিতক, এখানে কটা বর্ণ আছে? একটা, দুটো, তিনটে, চারটে। কটা আছে? চারটে। আর এখানে দেখো কটা বর্ণ আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 4 আর 5 এর মধ্যে বড় কে? 5 বড়। তাহলে 5 কিন্তু বড়। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজে মনে রাখতে পারি। এখানে 5, এখানে হচ্ছে 5 বড়, গুণনীয়কটা বড় লেখা আর গুণিতকটা ছোট লেখা, 400। তাই জন্য সবসময় ঘটাগুলো মনে রাখতে হবে ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর এদিকে কি হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সহজে মনে রাখতে পারি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে না গুণনীয়ক হবে। আমরা সহজে দেখে নিতে পারি একটা লিখে যে গুণিতকটা কটা আছে? বর্ণ 4টে বর্ণ, আর গুণনীয়কে কটা আছে? 5টা। তাহলে এইভাবে করলে কিন্তু আমরা সহজে বলবো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে না গুণনীয়ক।